নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের সকলের দায়িত্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে হেফাজত করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে হেফাজত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে আমাদের মেনে নেওয়া, নবীর ব্যাপারে আমাদের পরিপূর্ণ আকীদা বিশ্বাস আমাদের পরিষ্কার থাকা, এটা আপনার আমার প্রত্যেকের দায়িত্ব। এটি এই জন্য আমাদের দরকার খতমে নবুয়ত কাকে বলে, খতমে নবুয়তের বিষয় আপনার আমার ইলম থাকা। যদি খতমে নবুয়তের ব্যাপারে আপনার আমার ইলম থাকে, খতমে নবুয়তের ব্যাপারে যদি আমরা জ্ঞান অর্জন করতে পারি, তাহলে নবীজির শান, নবীজির মান, এটা আপনি আমি সবাইকে আমরা হেফাজত করতে পারবো। আর খতমে নবুয়ত কি জিনিস এটা যদি আমরা না জানি, তাহলে আমরা এই বিষয় সম্পর্কে অজ্ঞ থেকে যাব, আর এই অজ্ঞ থাকাটাই আমাদের ঈমান হারা হওয়ার একটা কারণ হিসাবে এটা উল্লেখযোগ্য হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের আলোচনা করব আমরা খতমে নবুয়ত নিয়ে। খতমে নবুয়ত এটা একটি আকীদার বিষয়। পুরাটা একসাথে বললে আমরা এটা এভাবে বলতে পারি, আকীদা এ খতমে নবুয়ত। নবুয়তের দরজা আল্লাহ রাব্বুল আলামিন এটা বন্ধ করে দিয়েছেন। নবুয়তের দরজা এটা বন্ধ হয়ে গিয়েছে। এই আকীদা এটা আপনার আমার প্রত্যেককে আকীদা পোষণ করতে হবে যে নবীর পরে কি আর কোন নবী আসবে? জোরে বলেন, আর কোন নবী নাই। নবীর দরজা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। ইসলামী আকীদাকে মৌলিক আমরা তিনটা ভাগে ভাগ করি। ইসলামী আকীদাকে মৌলিক ভাবে তিনটা ভাগে ভাগ করা যায়। এক নাম্বার তাওহীদ, দ্বিতীয় নাম্বার রিসালাত, তৃতীয় নাম্বার আখিরাত। তাওহীদ অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদে বিশ্বাস করা। বলেন, তাওহীদ অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদে বিশ্বাস করা। দ্বিতীয় নাম্বার রিসালাত। রিসালাত কাকে বলে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের নবুয়তকে বিশ্বাস করা, এবং আমাদের নবী শেষ নবী, এটাকে বিশ্বাস করার নাম কি? রিসালাত। আবার বলেন, রিসালাত কাকে বলে? আমাদের নবী সহকারে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন সবাইকে বিশ্বাস করা, এবং আমাদের নবী শেষ নবী, এই বিশ্বাস করার নাম কি? রিসালাত। তিন নাম্বার আখিরাত, পরকালকে বিশ্বাস করা। তাহলে আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে ধর্ম দিয়েছেন এই ধর্মের নাম কি? জোরে বলেন, ইসলাম। এই ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ধর্মটা, এই ধর্মের নাম ইসলাম, এটা রব্বে কারীম আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। সূরাতুল মাইদার 3 নাম্বার আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। বলেন, ইসলাম ধর্ম পূর্ণ নাকি অপূর্ণ? পূর্ণ। কে বলেছেন পূর্ণ? আল্লাহ রাব্বুল আলামিন। আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মটাকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার যত নিয়ামত আছে নিয়ামত গুলোকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি তোমাদের জন্য একটা ধর্ম পছন্দ করলাম, নির্বাচন করলাম, সেটার নাম হলো ইসলাম। সেটার নাম কি? জোরে বলেন, ইসলাম। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় ধর্ম যেমন পরিপূর্ণ হয়ে গিয়েছে, তেমনি ভাবে নবুয়তটাও পরিপূর্ণতা লাভ করেছে। ধর্মের কোন প্রবক্তা আসবে না, অনুরূপ ভাবে নতুন ধর্মের দরজা এটা বন্ধ হয়ে গিয়েছে। তাহলে ইসলাম ধর্মের পরে যত ধর্ম আসবে, ইসলাম ধর্মের আগে যত ধর্ম আছে, সব ধর্ম কি? জোরে বলেন, বাতিল। সব ধর্ম কি? বাতিল।
এই জন্য যেহেতু নতুন কোন ধর্মের আর প্রয়োজন নাই, এই জন্য নতুন কোন নবীর আর প্রয়োজন নাই। আমাদের নবী শেষ নবী, নবীর দরজা, নবুয়তের দরজা এটা বন্ধ হয়ে গিয়েছে। তাফসীর ইবনে কাসিরের 3 নম্বর খণ্ড 22 নম্বর পৃষ্ঠার মাঝে উল্লেখ আছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, হাদিহি আকবারু নিআমিল্লাহি তাআলা আলা হাদিহিল উম্মাহ, এই উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের যত বড় বড় নিয়ামত আছে, এই নিয়ামত গুলোর মধ্যে সবথেকে বড় নিয়ামত হলো এটা, হাইসু আকমালা তাআলা লাহুম দীনাহুম, যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য তার ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফালা ইয়াহতাজুনা ইলা দীনি গায়রিহি, তাই তাদের ইসলাম ধর্মকে বাদ দিয়ে অন্য কোন ধর্ম, অন্য কোন আদর্শের কোনো প্রয়োজন নাই। ওয়ালা ইলা নাবিয়্যিন গায়রি নাবিয়্যিহিম, এবং তাদের নবীকে বাদ দিয়ে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অন্য কোন নবীরও আর প্রয়োজন নাই। সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি, আল্লাহর যত করুণা আছে, আল্লাহর যত শান্তি আছে, দুরূদ আছে, সব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হোক। জোরে বলেন আমিন। ওয়ালিহাযা জাআলাহু আল্লাহু তাআলা খাতামান নাবিয়্যিন, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া বাআসাহু ইলাল ইনসানি ওয়াল জিন্নি, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের কাছেও প্রেরণ করেছেন, জিনদের কাছেও প্রেরণ করেছেন। এইজন্য আমাদের নবী জিনদেরও নবী, আমাদের নবী মানুষেরও নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্মের নাম কি? জোরে বলেন ইসলাম। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ইবাদত, মনোনীত ধর্ম, যেটা গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। গ্রহণযোগ্য ধর্ম কি? জোরে বলেন ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন আদর্শ যদি কেউ ফলো করে আর সেটাকে যদি কেউ নাজাতের আশা করে, সেটা পারবে কিনা? সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যারা ইসলাম ব্যতীত অন্য কোনো কিছু যারা কামনা করো আর সেটার মাঝে যারা সফলতা তোমরা আশা করো, সেটাকে, সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন আদর্শকে ফলো করলো, ইসলাম ছাড়া অন্য কোন কিছুর সে আকাঙ্ক্ষা করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাই ইকবাল মিন, তার থেকে কোন আমল কিছুতেই আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। শুধু গ্রহণ করবেন না বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তার থেকে কিছুতেই কোনো আমল গ্রহণ করা হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাথে সাথে দাও বলেন, আরে সে হলো আখিরাতের ভিতর হবে ক্ষতিগ্রস্ত। তো এই জন্য আপনি যে মত, আপনি যে আদর্শ যে ফলো করেন, এটার বাহিরে যদি ইসলামের দিক নির্দেশনা থাকে, আপনি যতই সেটাকে ইবাদত বন্দেগী মনে করে আপনি করেন, আল্লাহর ঘোষণা অনুযায়ী সেটা কিছুতেই আল্লাহর কাছে পৌঁছবে না, আপনি আখিরাতের মধ্যে হবে সেটা ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আইনের উপরে কোন আইন আছে? জোরে বলেন। এই জন্য তন্ত্র মন্ত্র যা আছে, মানব রচিত যত বিধান আছে, এগুলিকে সব ছুঁড়ে ফেলে দিতে হবে। আল্লাহর কোরআনকে আমাদের আঁকড়ে ধরতে হবে। আল্লাহর কোরআনকে আপনি আমার জমিনের ভিতরে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর কোরআনকে পৃথিবীর বুকে সমুন্নত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কার দল? আল্লাহর দল। কার দল? জোরে বলেন আল্লাহর দল। কথা হবে কার? আল্লাহ। জমিন কার? বিধান চলবে কার? সব কিছু চলবে আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন এর পক্ষে আপনাকে আমাকে থাকতে হবে। এই জবান আল্লাহ, কথা বলতে হবে আল্লাহর কথা। সম্মানিত হাজিরিন, এই জন্য আকীদার বিষয়টা খুব মারাত্মক। আকীদার ক্ষেত্রে আমরা তিনটা কথা যদি আমরা মনে রাখি, কে বাতিল কে হক, এটা আমরা চিনতে পারবো খুব সহজ ভাবে।
আকীদার ক্ষেত্রে যদি আমরা তিনটা জিনিস যদি আমরা মনে রাখি, আমরা যে আমলটা করি বিশুদ্ধভাবে আমরা আমলটা করতে পারবো, আমাদের আমলটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার, আমাদের যে আকীদা বিশ্বাস যেটা আছে, এই আকীদা যদি আমাদের বিশুদ্ধ না হয়, তাহলে আমাদের কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। একজন বেদাতি সে যত আমল করুক, যত সুন্দর হোক আমলটা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছবে না। একজন ভ্রান্ত ফিরকার দল, ফিরকায়ে বাতিলার অন্তর্ভুক্ত, সে যত ভালো আমল করুক, যত দিনের জন্য যত পরিশ্রম দিক, কিন্তু সে বাতিল, তার কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছবে না। এটা এক নাম্বার কথা। আল্লাহর কাছে না পৌঁছার কি কারণ? যে তার আকীদা সমস্যা। কি সমস্যা? জোরে বলেন। আকীদার সমস্যা। আমার যখন পড়াশোনা শেষ, তখন আমি তাফসীরের কোর্স করেছিলাম আরজাবাদ মাদ্রাসায়, রমজান মাসের 1 মাস। তখন একজন হুজুর ছিলেন, খুব মজার হুজুর, খুব সুন্দর রসিকতার সাথে তিনি পড়াতেন। তিনি বলতেন, মানে ঈমানটা কি জিনিস জানো? ঈমান এটা কিছু শর্ত আছে, শর্ত মেনে এরপর তোমাকে মানতে হবে। তুমি যদি ব্যাংকে যাও, টাকা নিয়ে গেছো, গিয়ে যে যারা টাকা জমা নেয়, তুমি ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার বললা না, গিয়ে তার মাথার উপরে ছুরি মারলা, টাকা নিয়ে আসছি, টাকা জমা দিয়ে দিলাম, তোমার অ্যাকাউন্ট নাম্বার কোনো কিছুই বললা না, এই টাকা কি আপনার অ্যাকাউন্টে জমা হবে? জোরে বলেন। কেন? কারণ আপনার অ্যাকাউন্টের নাম্বার তার কাছে দেওয়া হয় নাই, ব্যাংকের যে নিয়ম আছে, নিয়ম অনুযায়ী নিয়মটা আপনি যথাযথভাবে পালন করেন নাই, যথাযথ জায়গায় আপনার টাকাটা জমা হবে না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। সেই ইবাদতটা যদি আপনার আমার যথাযথভাবে না হয়, আল্লাহর দরবারে সেই ইবাদতটা গ্রহণযোগ্য হবে না। তাহলে গ্রহণযোগ্য না হওয়ার কি কারণ? আকীদা অশুদ্ধ হওয়া। কি হওয়া? জোরে বলেন। আকীদা অশুদ্ধ হওয়া। দ্বিতীয় নাম্বার, কারো সব আকীদা বিশুদ্ধ আছে, কিন্তু একটা আকীদা অশুদ্ধ। কয়টা আকীদা অশুদ্ধ? একটা আকীদা অশুদ্ধ। ওই একটা আকীদার অশুদ্ধ থাকার কারণে তার সব আমল বরবাদ হয়ে যাবে। তাহলে বলেন, আমার সব নামাজ, রোজা, হজ, যাকাত সব আমার ঠিক আছে, কিন্তু আমার যে দলের সাথে আমি সম্পৃক্ত আছি, ওই দলের আকীদা খারাপ, এর জন্য আমার সব নামাজ, রোজা, ইবাদত বন্দেগী যা আছে সব কি? বরবাদ। তাহলে আমার সব ইবাদত বন্দেগী সব বরবাদ হওয়ার কি কারণ? ওই যে খারাপ আকীদা যে ব্যক্তি, তার সাথে আমার সম্পর্ক থাকার কারণে। 3 নাম্বার, আকীদা বিশুদ্ধ আছে, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে কিছু আমল করতে পেরেছে, কিছু আমল সে করতে পারে নাই। এই ব্যক্তি আকীদা শুদ্ধ হওয়ার কারণে যে আমলগুলো সে শয়তানের ধোঁকায় পড়ে করতে পারে নাই, তার থেকে ছুটে গেছে, একদিন সে এই আমলগুলোর, যে ছুটে যাওয়া আমলগুলোর শাস্তি ভোগ করে একদিন সে জান্নাতে যেতে পারবে। তার জান্নাতে যাওয়ার একটা মাত্র কারণ, সেটা হলো তার আকীদা শুদ্ধ। কি? জোরে বলেন। তার আকীদা শুদ্ধ। এজন্য ইসলামের ভিত্তি কয়টা? জোরে বলেন। ইসলামের ভিত্তি কয়টা? 5টি ভিত্তি। এই ভিতরে সর্বপ্রথম কি? জোরে কালিমা। সর্বপ্রথম কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার কালিমা, তাওহীদ, এটার শিক্ষা দিয়েছেন, আকীদার সবক সর্বপ্রথম দিয়েছেন। আপনার আকীদা যদি শুদ্ধ না হয়, আপনি যত নামাজ পড়েন কোনো লাভ হবে? জোরে বলেন। যত হজ করেন কোনো লাভ হবে? আকীদা ঠিক করেন, আপনার সব আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। কোনোটা করতে পেরেছেন, কোনোটা করতে পারেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দিতে পারেন। যে আপনি আকীদা যদি আপনার অশুদ্ধ হয়, আপনি যত যা কিছু যত ভালো আমল করেন, কোনো ভালো আমলে কোনো কাজে আসবে না। আপনার কোরআন তেলাওয়াত কোনো কাজে আসবে না, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল কোনো কাজে আসবে না। কারণ কি? আপনার আকীদা খারাপ। এই জন্য উলামায়ে দেওবন্দ যারা আছেন, কওমি মাদ্রাসার যারা উলামায়ে কেরাম, এরা আকীদার ব্যাপারে খুব সতর্ক। আমরা আকীদার ব্যাপারে কাউকে আমরা ছাড় দিতে রাজি নই। সম্মানিত হাজিরিন, আমরা এরপরে আরেকটি কোরআনুল কারীমের একটা আয়াত শুনব, সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত। আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, তিনি নবীদের মধ্যে সর্বশেষ নবী, ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আর আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বিষয় সম্পর্কে জ্ঞাত আছেন, প্রত্যেক বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাহলে আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের কারো পুরুষের পিতা নন। তা আল্লাহর নবীর পুত্র সন্তান ছিল কি ছিল না, জোরে বলেন। হ্যাঁ, ছিল কি না? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে 3 সন্তান জন্ম নিয়েছে। তার ভিতরে প্রথম নাম্বার ছিলেন কাসিম, দ্বিতীয় নাম্বার ছিলেন তাইয়িব, তৃতীয় নাম্বার তাহির। আপনারা অনেক সময় সন্তানদের নাম রাখেন, সন্তানদের নাম পান না। আল্লাহর নবী সন্তানদের যে নাম রেখেছেন এই নামগুলো রাখবেন আপনাদের সন্তানদের। 1 নাম্বার কি, জোরে বলেন? কাসিম। কি নাম? কাসিম। দ্বিতীয় নাম্বার তাইয়িব, তৃতীয় নাম্বার তাহির। এরা সবাই শৈশবেই ইন্তেকাল করেছেন, দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। আর মারিয়া আল কিপ্তি এর গর্ভে একজন সন্তান জন্মগ্রহণ করেছে, ইব্রাহিম। তার কি নাম? ইব্রাহিম জন্মগ্রহণ করেছিলেন। এ দুধের শিশু থাকা অবস্থায় ইনিও দুনিয়া ছেড়ে চলে গেছেন। তাহলে আল্লাহর নবীর পুত্র সন্তান ছিল কতজন? 4 জন। কয়জন, জোরে বলেন? 4 জন। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে 4 জন কন্যা সন্তানও জন্মগ্রহণ করেছেন। তাহলে একজন হলেন জাইনাব, একজনের নাম কি? জাইনাব। দ্বিতীয় জন রুকাইয়া, তৃতীয় নাম্বার উম্মে কুলসুম, চতুর্থ জন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তাদের এই মধ্যে জয়নাব, রুকাইয়া এবং উম্মে কুলসুম তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির ইন্তেকালের কিছুদিন পর তিনি ইন্তেকাল করেছেন। তাহলে আমরা পেলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের পরিচয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এই ব্যাপারে বুখারী শরীফের একটি হাদিস আপনাদের সামনে পেশ করছি। 3535 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, তিনি বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন, আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই আমার দৃষ্টান্ত হলো, আমার উদাহরণ হলো, আমার পূর্বে যত নবীগণ আছেন, যত রাসূলগণ আছেন, তাদের মতো তাদের সাথে আমার তুলনাটা কেমন, আমার উদাহরণটা কেমন শোনো। একজন লোকের ন্যায়। কিসের ন্যায়, জোরে বলেন? একজন লোকের ন্যায়। জোরে বলেন, কিসের ন্যায়? বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু, এমন একজন ব্যক্তির ন্যায় যে একটা ঘর নির্মাণ করেছে আর সে ঘরটাকে সুন্দরভাবে সাজিয়েছে এবং কারুকার্য করেছে। ইল্লা মাওয়াদিআ লাবিনাতিন মিন জাওিয়াতিন, কিন্তু ঘরটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে, এত সুন্দর কারুকার্য করেছে, কিন্তু একটা জায়গা যেখানে মানুষের দৃষ্টিটা পড়ে, কিন্তু ওই জায়গায় একটা ইট লাগায় নাই। কি লাগায় নাই? একটা ইট লাগায় নাই। ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি, আল্লাহর নবী বলেন, মানুষজন ঘুরে ঘুরে ওই ঘরটাকে দেখছে। ওয়াজিবুনা লাহু, আর তারা আশ্চর্য হচ্ছে, হায় হায়, এত সুন্দর ঘরটা করলো আর একটা ইট লাগালো না। ওয়ায়াকুলুনা, তারা বলো, হাল্লা উদিআ হাদিহিল আবিনাতু, মানুষজন ঘুরে ঘুরে বলছে আর দেখছি এত সুন্দর ঘরটা বানালো আর একটা ইট লাগালো না, পুরো ঘরের সৌন্দর্য, পুরো বাড়ির সৌন্দর্যটা নষ্ট হয়ে গেল। মানুষজন বলছে, কেন এই ইটটাকে লাগালো না, কেন এই ইটটাকে যথাস্থানে রাখলো না? ক্বালা, তিনি বললেন, আল্লাহর নবী বলেন, ফাআনাল
বিনাতু, আল্লাহ নবী বলেন ফাআনা লাবিনাতু, আমি হলাম সেই ইট, ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম সেই সর্বশেষ নবী, ঘরের সৌন্দর্যটা আমার মাধ্যমে ফুটে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাম মানুষের যেটা তাকেদা, আল্লাহর নবী বলেন ওটা আমার দ্বারা এটা পরিপূর্ণ হয়ে যাবে। তিরমিজি শরীফের একটি হাদিস, 2219 নম্বর হাদিস, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। عن ثوبان قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা গোত্র তারা মিলিত না হবে। কাদের সাথে মিলিত না হবে? মুশরিকদের সাথে মিলিত না হবে। মুসলমান কিন্তু কাদের সাথে গিয়ে মিলিত হবে? মুশরিকদের সাথে, যারা পূজা করে, যারা আল্লাহর সাথে শিরিক করে, তাদের সাথে গিয়ে স্বার্থ হাসিলের জন্য তাদের সাথে গিয়ে মিলিত হবে। আল্লাহ নবী বলেন আমার উম্মতের মধ্যে থেকে এমন ঘটনা যতক্ষণ পর্যন্ত না ঘটবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এরপরে বলেন নবীজি বলেন ওয়াহাত্তা ইয়াবুদুল আওসান, এমনকি তারা মূর্তি পূজা করবে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের মধ্যে থেকে একটা দল মূর্তি পূজা না করবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। মূর্তি পূজা করে, এখন তো ছবিকে মানুষ ছবি মনে করে না, নেতার ছবি, নেত্রীর ছবি, অমুক বাবার ছবি, তমুক বাবার ছবি ঘরের ভিতরে টানিয়ে রাখে। কিসের জন্য? বরকতের জন্য। অথচ ঘরের ভিতরে কোরআন নাই, কোরআন আছে, কোরআনের উপরে এক স্তূপ ময়লা। বাবার ছবিটা, নেতার ছবিটা, নেত্রীর ছবিটা সুন্দরভাবে সেটাকে পালিশ করে রাখে, সুন্দরভাবে যত্ন করে। তাহলে ছবির যত্ন আছে, গুনার জিনিসের যত্ন আছে। টিভিটা সুন্দরভাবে আমরা মুছে রাখি, কিন্তু আল্লাহর কোরআনটা আমরা মুছি না। কোরআন একটা আছে, কোরআন তো ঘরের ভিতরে তেলাওয়াত হয় না। এখন কোরআন একটা আছে, ঘরের ভিতরে টিভিও চলে, কোরআনও আছে, কেমন দেখা যায়? তাহলে কোরআনটা কি করা যায়? মসজিদে দিয়ে আসি, কোরআন ঘরে রাখা যাবে না। কেন? টিভিটা সরিয়ে ফেলি, কোরআনটা ঘরে রেখে দিই, এটা হতে পারলো না। সম্মানিত হাজিরিন, বুঝি, আমরা বুঝি। আল্লাহ নবী বলেন যে আমার উম্মতের মধ্যে থেকে এমন একটা দল যতক্ষণ পর্যন্ত না হবে তো কিয়ামত হবে না, যে যারা কি মূর্তি পূজায় লিপ্ত হয়ে যাবে। وَإِنَّهُ سَيَكُونُ أُمَّتِي 30 كَذَّابُونَ كُلُّهُمْ, এবং আমার উম্মতের মধ্য থেকে 30 জন মিথ্যা নবী দাবিদার, মিথ্যাবাদী যতক্ষণ পর্যন্ত আবির্ভাব না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। ইয়াজুমু আন্নাহু নাবিয়্যুন, আর এই মিথ্যা নবী যারা দাবি করবে প্রত্যেকে মনে করবে সে আসলেই নবী। সে কি আসলে নবী? আল্লাহ নবী বলেন ও আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তো এই জন্য মিথ্যা নবীর একজন দাবিদার ব্যক্তি আছে, তার নাম কি আপনারা বলতে পারেন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যারা আহমদিয়া মুসলিম জামাত বলে যারা প্রচার করে বেড়ায় এবং মুসলমানদেরকে তারা দাওয়াত দিচ্ছে, এবং তারা মনে করে যারা আহমদিয়া মুসলিম জামাত যারা হবে এরা হলো সাহাবী। এরা কি? জোরে বলেন, সাহাবী। আর আহমদিয়া মুসলিম জামাতের অন্তর্ভুক্ত যারা হবে এরাই একমাত্র খাঁটি মুসলমান, আর বাদ বাকি যারা আছে এরা হলো কাফের। জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য কাদিয়ানী ধর্ম মতের আদর্শের যারা আছেন, যে সমস্ত ফেরকার লোকরা আছে, এরা কখনো আমাদের মতো যারা ইমাম আছেন, দেওবন্দি আকিদার বা হকপন্থী আকিদার যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন, এদের পিছনে কখনো তারা নামাজ পড়ে না। তাদের মসজিদ আছে ভিন্ন, বকশীবাজারে তাদের মসজিদ আছে, এমনকি আপনাদের পার্শ্ববর্তী এই যে 2 নম্বরও একটা মসজিদ করেছে ওখানে, যে তাদের ইমাম ভিন্ন, তাদের ধর্ম ভিন্ন, কিন্তু তারা মুসলমানদেরকে ধোঁকা দেয়, মুসলমান বলে তারা ধোঁকা দেয়। তাদের কিছু গুরুত্বপূর্ণ, তাদের কিছু আকীদা বিশ্বাস আছে। যদি আমি আমার ঈমানকে হেফাজত করতে চাই, সত্যিকারের মুমিন হিসাবে যদি আমরা বাঁচতে চাই, এই সমস্ত আকীদা বিশ্বাস আপনার আমার এগুলো ধারণা রাখতে হবে, আপনার আমার আকীদা বিশ্বাস এগুলো পরিষ্কার করতে হবে, যাতে করে আমি আপনি তাদের ধোঁকার ভিতরে আমি পড়ে না যাই। কথা বলেন ঠিক কিনা? তো এগুলো জানার দরকার আছে কিনা জোরে বলেন। 1 নাম্বার তাদের আকীদা বিশ্বাস, তাদের একটা বই নাম হলো কালিমাতুল ফাশল।
এই বইয়ের 158 নম্বর পৃষ্ঠার মাঝে উল্লেখ আছে গোলাম মির্জা আহমদ কাদিয়ানী তিনি হলেন শেষ নবী, জোরে বলে নাউজুবিল্লাহ, এবং যিনি ইসলাম প্রচারের জন্য দ্বিতীয়বার আগমন করেছেন, অর্থাৎ নবীর আরেকটা রূপ নিয়ে তিনি আগমন করেছেন, জোরে বলে নাউজুবিল্লাহ। আর এই কারণেই তারা নতুন কালিমার কোনো প্রয়োজন বোধ তারা করে নাই। তারা অন্য কেউ যদি আসতো তার স্থলে, তাহলে তারা নতুন কালিমার এটা প্রয়োজন বোধ করত। এই জন্য আপনি যদি বলেন তাদেরকে, আপনারা তো আসলে মুসলমান না, আপনারা তো কালিমা মানেন না, বলে কে বলছে আমরা কালিমা মানি না? তোমাদের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কালিমা তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এখানে কিছু পার্থক্য আছে। আমাদের কালিমা দ্বারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা শেষ নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য, আর তাদের এই কালিমা দ্বারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা গোলাম আহমদ কাদিয়ানী তাকে তারা উদ্দেশ্য নাই, জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য তারা ধোঁকা দেয়, তোমাদের কালিমা আমাদের কালিমা তো এক না, তোমাদের কালিমা আমাদের কালিমা এক বাহ্যিক দৃষ্টিতে হলেও উদ্দেশ্য ভিন্ন। দ্বিতীয় নাম্বার, তাদের আকীদা বিশ্বাস। তাদের একটা আকীদা, তাদের একটা কিতাব আছে তাজকিয়া। এই কিতাবের 360 নম্বর পৃষ্ঠার মাঝে উল্লেখ আছে তাদের মতো 14তম শতাব্দীর সমস্ত মানুষদের রাসূল হলো গোলাম আহমদ কাদিয়ানী, জোরে বলে নাউজুবিল্লাহ। এরপরে তাদের কিতাব তাজকিয়ার 83 নম্বর পৃষ্ঠার মাঝে উল্লেখ আছে যে তাদের আকীদা বিশ্বাস হলো যে তাদের বিশ্বাস এটা যে তারা তাদের ধর্মীয় বিশ্বাস করে খাতামুন নবিয়্যিন এই শব্দ দ্বারা, যে আল্লাহ নবী বলেছেন না যে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আনা খাতামুন নবিয়্যিন বলতে গোলাম আহমদ কাদিয়ানী কি বোঝানো হয়েছে, জোরে বলে নাউজুবিল্লাহ। তারা এই বিশ্বাস করে। এরপরে তাদের আরেকটা কিতাব আছে, নাম হলো হাকিকতুল ওহী। এই কিতাবের 99 নম্বর পৃষ্ঠার মাঝে উল্লেখ আছে যে সমস্ত সৃষ্টিজীব, আসমান জমিন সবকিছু সৃষ্টি করা হয়েছে গোলাম আহমদ কাদিয়ানীর জন্য, জোরে বলে নাউজুবিল্লাহ। এরপরে তাদের আরেকটা আকীদা বিশ্বাস হাকিকতুল ওহী। এই হাকিকতুল ওহী নামক কিতাবের 89 নম্বর পৃষ্ঠার মাঝে উল্লেখ আছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এর মর্যাদাটা কেমন, যে আসমানি মর্যাদাটা হলো এমন, পৃথিবীর বুকে আদম সফিউল্লাহ থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আগমন করেছেন এদের সবার চেয়ে বেশি মর্যাদা গোলাম আহমদ কাদিয়ানীর, জোরে বলে নাউজুবিল্লাহ। এরপরে হাকিকতুল ওহী তাদের কিতাব, এই কিতাবের 67 নম্বর পৃষ্ঠার মাঝে উল্লেখ আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বমোট মর্যাদা ছিল 3000। কত? 3000। আর গোলাম আহমদ কাদিয়ানী ওনার নাকি মর্যাদা ছিল 3 লাখ। কত? 3 লাখ, জোরে বলে নাউজুবিল্লাহ। এরপরে তাদের আরেকটা আকীদা বিশ্বাস হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রূহানি শক্তি এর চাইতে গোলাম আহমদ কাদিয়ানীর রূহানি শক্তি অনেক গুণ বেশি ছিল। এরপরে তাদের 9 নাম্বার যে তাদের আকীদা বিশ্বাস হলো যে গোলাম আহমদ কাদিয়ানী সে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান সমতুল্য, জোরে বলে নাউজুবিল্লাহ। যেটা খ্রিস্টানদের আকীদা বিশ্বাস, ইহুদিদের আকীদা বিশ্বাস। এরপর তাদের আরেকটা আকীদা বিশ্বাস হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রূহুল্লাহ। রূহুল্লাহ দ্বারা কাকে বোঝানো হয়েছে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়েছে। আর এই রূহুল্লাহ নাকি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন গোলাম আহমদ কাদিয়ানীকে বুঝিয়েছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং সে নিজেই ইমাম মাহদিও দাবি করেছে, শুধু নবীর ভিতরে ক্ষান্ত থাকে না, ইমাম মাহদি বলে সে নিজেকে দাবি করেছে সে। এরপরে তাদের আরেকটা আকীদা বিশ্বাস হলো সে বলে যে সে আল্লাহ রাব্বুল আলামিনের অন্তর্ভুক্ত, অর্থাৎ সে এভাবে লিখেছে কথাটা, সে খোদার অন্তর্ভুক্ত আর স্বয়ং খোদা কাদিয়ানীর অন্তর্ভুক্ত, জোরে বলে নাউজুবিল্লাহ। এরপরে 12 নম্বর তাদের আকীদা যে আগের নবী দ্বারা যদি কেউ মুক্তির আশা করে কোনোভাবেই এটা সম্ভব নয়, আগের নবী কোনো মুক্তি দিতে পারবে না, উম্মতের মুক্তি একমাত্র গোলাম আহমদ কাদিয়ানী দিতে পারবে, জোরে বলে নাউজুবিল্লাহ। ভাই নাউজুবিল্লাহ বলে, নাহলে আপনার ঈমান কিন্তু থাকবে না।
যদি আপনি মনে মনে কথা বিশ্বাস করেন, হ্যাঁ এটা হলে হতেও পারে, যদি এই কথা বলেন আপনার ইমান শেষ। ইমানটা কেমন জানেন? কচু পাতার পানি দেখেছেন কখনো? ঢাকা শহর কোথায় পাবেন কচু পাতা? মাঝে মধ্যে গ্রামগঞ্জে সফর করবেন, কচু পাতার পানি টলমল টলমল করে। ইমানটাও ঠিক এমন, মুহূর্তের ভিতরে আপনার ইমানটা শেষ হয়ে যেতে পারে আপনার একটা কথা একটা কাজ এর মাধ্যমে। তো যাই হোক, এরপরে তাদের আরেকটা আকীদা বিশ্বাস হলো দাজ্জাল, তারপরে ইয়াজুজ মাজুজ, এগুলো, তারপরে আরো যা কিছু আছে, যে ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা আসবেন, এগুলো কোনো কিছুই এগুলো প্রকাশ পায়নি নবীর সামনে। এগুলো যেগুলো বলেছেন এগুলো সব কাদিয়ানি, যে গোলাম আহমদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তার সামনে এগুলো প্রকাশ পেয়েছে। সামনে ভবিষ্যতে এগুলো কোনোটাই প্রকাশ পাবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। নিজেকে সে খোদাই দাবি করলো, আবার নিজেকে সে নবীও দাবি করলো, নিজেকে সে ইমাম মাহাদিও দাবি করলো, নিজেকে আবার ঈসা নবীও দাবি করলো। মানে বাচ্চারা যেমন পড়ে না একের ভিতর সব, ওই রকমের মানে একাই সবকিছুই দাবি করলো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুটাও দিয়েছে খুব ভালোভাবে, যে তার বাথরুমের ভিতরে তার মৃত্যুটা হয়েছে। যেন বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই লম্বা আকীদা, এগুলো কয়টা আকীদা এগুলো আপনাদের সামনে বলবো, কয়টা আকীদার কথা বলবো, লম্বা আকীদা। এদের কি পরিমাণ যে বিভ্রান্তরা করছে, আর মানুষের মাঝে ফিরি ফিরি বই বিতরণ করছে, এবং তাদের মসজিদে যারা নামাজ পড়ে এদেরকে বিভিন্ন ভাবে হাদিয়া দেওয়া হয়, হাদিয়া তোফা বেতন দেওয়া হয়। আপনি এক একজন মানুষকে আপনি দাওয়াত দিবেন, তার জন্য আলাদা আলাদা মুনাফা আপনার জন্য বরাদ্দ হবে। এটা আমাদের এখানে তো মসজিদে নামাজ পড়তে আসলে আপনার পকেট থেকে আরো দিতে হয়, আর তাদের ওখানে আপনি যাবেন নামাজ পড়তে, উল্টাপাল্টা আরো পাবেন, আপনি পকেট ভরে আসবেন, দিতে হবে না এটা। তো এই জন্য তাদের টার্গেট থাকে যে আপনি এই সপ্তাহের ভিতরে কয়জন মানুষ আপনি দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, যতজন আনবেন ওই ডেস্টিনির মতো, ইনিংসের মতো, যত আপনার হাত বাড়বে তত কি আপনার মুনাফা বাড়তে থাকবে। তো এদের কাজগুলো হলো এমন আর কি। তা আপনি যত প্রসারিত করবেন তত আপনার বেতনের উন্নতি হতে থাকবে এটা। তো এই জন্য আমরা সবাই এই বিষয়ে আমরা সতর্ক হই। একটা দাবি তোলা হবে, এবং আমরা আমাদের দাবিটা হলো এটা যে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। যারা এরকমের আকীদা, নবীর ব্যাপারে এমন আকীদা যারা পোষণ করতে পারে, কোরআনের ব্যাপারে হাদিসের ব্যাপারে যারা এরকমের জঘন্যতম কটূক্তি করতে পারে, এরা মুসলমানদের লেবাস ধরে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার অধিকার তারা রাখে না। একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা যেভাবে বেঁচে থাকে এরাও ঠিক একইভাবে বেঁচে থাকবে, কিন্তু আমাদের কথা, তারা মুসলমানদের পরিচয় দিয়ে তারা বেঁচে থাকতে পারবে না। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা এটা চান কিনা জোরে বলেন। আমাদের প্রত্যেকের দাবি। এই জন্য আমরা খাতামুন নবিয়্যিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সংরক্ষণ আমরা করতে চাই। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।